শীতের পেঁয়াজকলি যাদের অত্যন্ত প্রিয় তাদের জন্য আজ নিয়ে এসেছি পেঁয়াজকলি দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। নমস্কার, আমি দেবযানী মণ্ডল, আপনাদের সকলকে দেবযানী রান্নাঘরে স্বাগত জানাই। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, এরপর এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত পেঁয়াজকলি কেটে নেওয়ার পর এরপর চলুন রান্নার প্রসেসে চলে যাই। এখানে কড়াই গরম করে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে এবং একটা গোটা শুকনো লঙ্কা। এরপর এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে আমরা পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। খানিকক্ষণ পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলিগুলো। এরপর পেঁয়াজের সাথে পেঁয়াজগুলিটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার হলুদ লবণ খুব ভালোভাবে পেঁয়াজগুলিগুলোর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপর এটা আমি মিনিট 10-এর মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। এর মাঝে চলুন এখানে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি প্রায় 4 চামচের মতন পোস্ত এবং নিচ্ছি 2 চামচের মতন সরষা। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। ঝালের জন্য ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবং দেখুন একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবার চলুন রান্নার প্রসেসে চলে যাই। এখানে দেখুন পেঁয়াজগুলিগুলো প্রায় 10 মিনিট হয়ে গেছে ঢাকা দিয়ে রান্না করেছিলাম। এবার দেখুন ঢাকাটা খুলে নিলাম, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং পেঁয়াজগুলিগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটা ভেজে নেব ঢাকা না দিয়ে। এরপর পেঁয়াজগুলিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এখানে সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় 10 মিনিটের জন্য। আবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিই। চলুন মিনিট 10 পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে এবং টমেটোও একেবারে গলে গেছে। এরপর ঢাকা না দিয়ে সম্পূর্ণ রান্নাটা হবে। এরপর বেশ কিছুক্ষণ এটা আমি হাই ফ্লেমে ভেজে নেব। যখন দেখবেন পেঁয়াজগুলি একেবারে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা পোস্ত এবং সরষের পেস্ট। এটা খুব ভালোভাবে দিয়ে দেব এবং এখানে দিয়ে দেব সেই বাটির মধ্যে ধুয়ে নিয়ে সামান্য একটু জল। এরপর সরষে পোস্ত বাটা পেঁয়াজগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা একেবারে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে যেন একেবারে জল এর মধ্যে না থাকে। দুপুরবেলা গরম ভাতের সাথে পেঁয়াজকলি দিয়ে বানানো এই রান্না অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। এই রান্নাটা সঙ্গে থাকলে ভাতের সাথে আর অন্য কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। দেখুন এটা একেবারে শুকনো করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরকমভাবে যখন ভাজা হয়ে যাবে তখন জানবেন রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে। বাই বাই।